আসসালামু আলাইকুম। আজ আমরা বলবো এক ঐতিহাসিক কাহিনী হযরত আসিয়া আলাইহিস সালাম সম্পর্কে। মিশরের রাজা ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা ও তার ত্যাগের কাহিনী কে না জানে। ফেরাউন এক রাত্রে আশ্চর্যজনক স্বপ্ন দেখে স্বপ্নের ব্যাখ্যা চাওয়া হয় রাজা বিধানের কাছে। তারা বলেন, আপনার রাজ্যে অমুক সময় এমন এক সন্তান জন্ম নেবে যে আপনার রাজত্ব কেড়ে নেবে। ফলে ফেরাউন রাজত্ব হারাবার ভয়ে ওই মেয়াদকালে যত ছেলে সন্তান জন্ম নেবে সবাইকে হত্যা করার জন্য আদেশ জারি করলেন। একে একে বনি ইসরায়েলের ৮০,০০০ পুত্র সন্তান হত্যা করা হলো, কিন্তু ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেন হযরত মুসা আলাইহিস সালাম। আসিয়ার মর্যাদা সম্পর্কে কোরআন মজিদে এসেছে, আল্লাহ মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রী দৃষ্টান্ত পেশ করেছেন, যখন সে এই ভাষায় দোয়া করেছিল, হে আমার রব, তৈরি করে দাও তোমার সান্নিধ্যে জান্নাতে আমার জন্য একটা গৃহ, এবং আমাকে ফেরাউন ও তার দুষ্কৃতী হতে রক্ষা করো এবং এই জালিম সম্প্রদায় হতে বাঁচাও। হাদিসে এসেছে, আবু মুসা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পুরুষের মধ্যে অনেকেই পূর্ণতা হাসিল করেছে, কিন্তু নারীদের মধ্যে ফেরাউনের স্ত্রী আসিয়া পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। তফসিরে কুরতুবীতে আছে, মুসা আলাইহিস সালাম হারুন ফেরাউনের সাথে সত্য মিথ্যার এই সংঘর্ষের সময় ফেরাউনের স্ত্রী আসিয়া মোকাবেলায় শুভ ফলাফলের জন্য সদা উদ্গ্রীব ছিলেন। তখন তাকে মুসা ও হারুন আলাইহিস সালাম এর বিজয়ের সংবাদ শোনালো, এবং তখন তিনি কাল বিলম্ব না করে ঘোষণা করলেন, আমি মুসা ও হারুন পালনকর্তার উপর বিশ্বাস স্থাপন করলাম। নিজ পত্নীর সংবাদ শুনে ফেরাউন আদেশ করলেন, একটি বৃহদাকার প্রস্তর খণ্ড এনে তার মাথার উপর ছেড়ে দাও। আসিয়া নিজের এই পরিণতি দেখে আকাশের দিকে মুখ তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। পাথর তার মাথায় পড়ার আগে আল্লাহ তার প্রাণ হরণ করার আদেশ দেন। এরপর তার মৃতদেহের উপর পাথরটি খণ্ডটি পতিত হলো।